তিন দাগ নাকি হুজুর একসাথে। এজন্য যে যুবক গানে আসক্ত, ওই নারীতে আসক্ত, ও নেশায়, এই হারামখোর চরিত্রহীন। আপনি বাবা জানেন না, আপনি বাবা জানেন না। পরে জিজ্ঞাসা করেন, তুই আল্লাহকে সাক্ষী রেখে তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস, তো তুই রাত 12টার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস? আপনি জিগান, আপনি আপনার ফুতের জিগান, তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস তো তুই কর। আমরা বুঝি না। আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন, এগুলো আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা, আপনাদের নাতি। যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন, টিস্যু নাই? জি বলেন, আপনারা বলেন। ওরে বলেন না, ওর চুল এমন কেন? ও মুসলমানের বাচ্চা না? তোর একটাবার জিজ্ঞাসা করেন যে আব্বা তোর দাদার চুল, বাবার চুল, তোর গ্রামের হুজুরের চুল, তোর মসজিদের ইমাম সাহেবের চুল, তোর নবীর চুল, তোর নবীর সাহাবাদের চুল, তোর জামানার আউলিয়া, পিছনের জামানার আউলিয়া, পৃথিবীর কোন ইমানদার মুমিনের চুল, কারোর সাথে তোর চুলের মিল নাই। তুই কোন ধরনের মুসলমান? ওরে জিজ্ঞাসা করে। আপনি কি একবারও জিজ্ঞাইতেন? আপনার কি বিবেকে নাই এটা? আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমার আপন বড় ভাই। বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার 3 বার চুল কাটাইছে আমার, মানে শুধু সামনে পিছনের চুল 19-20 হয়েছে, সামান্য একটু। আবার যা, আবার আইসি ভাই চুল কাটাইছি, আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাইয়ে কইছে না এখন একটু একটু লাগে, সমান হয়েছে না। ফজরের মুয়াজ্জিন কি কোনদিন তোমারে দেখবে না? ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনোদিন দেখবে না? সুবহে সাদিকের যে আলো ফুটে, সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম? আমরা মুসলমান না? তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয়, তা আল্লাহকে ভালোবাসবে কে? কাফেররা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয়, তো নবীকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয়, তো ওনাদেরকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি, তো এটা ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা, তো এটা পছন্দ করবে কে? বেঈমানরা। বলেন বলেন, কেন নামাজ পড়বেন না? যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, কি বেশি দোকানদারি কি করছেন? সামান্য একটা দোকান চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন না, একটা অটো চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন না। আরে গাদ্দার, মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, তুমি বিমান চালাইলে কি করতা? তো সত্য গাদ্দার, বুঝেন না? আপনি সামান্য একটা অটো চালায় এই গাদ্দারে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই গাদ্দার বিমান চালাইলে কি করত? একটা সিএনজি চালায় সামান্য, দিন শেষে টাকা 500, মাত্র 500 টাকা, 1000 টাকা, মাস শেষে নিল 25,000 টাকা কামাই করছে, মাত্র 25,000 টাকার নাফরমান এত অহংকারী, এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ বলছে, এই